নাই টাকা 40 টাকা ম্যাচ করে আনছি। কাল বাদ পরশু দিন ঈদ, যাও দাও পয়সা করে ব্যবস্থা করো, খরচ খাওয়া মেলা বাতাল, আটা নাই, চাল নাই, চিনি নাই, তেল নাই, এখন দেখো খরচ খাওয়াইলে পয়সা চিন্তা করে দেখো। চিন্তা করিস না, যা দেখো পয়সা করতে আমার কুরবানিদের পাই, এখন দেখি 1-1.5 কেজি তরকারি পয়সা ম্যাচ করে পাও তাহলে আনবো, যা চিন্তা করিস না। ওয়ালাইকুম আসসালাম। জামাই ভালো আছেন? আমরা ভালো আছি ভাই, সবাই ভালো আছে। হ্যাঁ, আরে গরু তো নিছি, গরু 1,60,000 টাকা দিয়ে নিছি। কেন সমস্যা হয়েছে ভাই? আরে বাড়ির ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, এই ফ্রিজ গুলি যাবার না, তোমার শাশুড়ির সাথে আনা আলাপ আলোচনা করবো না, যাবো কি তোমরা ফ্রিজ দিবেন? এটা কথা হল না না না। যাও দেখো এখন খরচ যতগুলো বাতাল তেনা কোনো বাসি হাত ধরে কাছে বাবা গরু কেনেন নাই, আমরা গরু কিনে পাই, যাও পয়সা করে ব্যবস্থা তো করি লাগবে, খরচ করা তো করি লাগবে, যাও দেখো পয়সা। কি আব্দুল ভাই, আজকে আমার মনটা অন্যরকম তোমার লাগছে। লাগবে না ভাই রে, পান দাও তো। 1,60,000 টাকা দিয়ে গরু নিচ্ছি, অনেক দূর থেকে ঘামি গেল, ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। 1000 মিনিট হয়ে যাও, জামাই শুনিয়ে ফির কি কয়েছে, দম না। কাছে ওটা ভালো কনসেপ্টলি মুই ফ্রিজ পাড়ে যাচ্ছ, এই জন্য খুশি তোমার জায়গা নাই কি কউ। জামাই ফ্রিজ দিয়ে দিয়েছে, আরে সেই জন্য তো আসছো ভাই রে, খুশি আমাকে দেয়। হ্যাঁ জামাই খুশি, আর মুইও তো কোনো মনে না নাগে ভাই, না নাগে জামাই ফির কয়েছে কি আদর তোমার ওটা ধরে জান না, মুই ফ্রিজ পাড়ে যাচ্ছ, এই জন্য বাজার যাওয়া লোক মুই এখানে আসি বসুন কি বলি, এমনি বসুন ঘামি ঘুরতে একটা হচ্ছু, তিনটাতে ইয়ে হয়েছিল। ওর কত নিলেন? 1,60,000। আমরা তো 1.5 লাখ টাকা দিয়ে নিছি। ওরে বাবরে বাবা, আমার এত খারাপ, কাল বাদ পরশু দিন ঈদ, কি করা যাইবে? ওরে আল্লাহ, এই যাই, আকাশের যে অবস্থা, প্রতিদিন বৃষ্টি হয়েছে, এখন দেখি ভাইয়ের কাছে যাই, কোনো একটা ব্যবস্থা করিবে লাগবে, না হইলে পূর্বে কিন্তু বৃষ্টি হয়, যন্ত্রণা শেষ হয়ে যাবে। ভাই আছে কি নাই দেখি আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ করে বেড়াইছেন? আরে ভাইয়া তোমার মতো আনু, হঠাৎ করে এপেকে হওয়ার এপেকে। আরে পরশুদিন ঈদ নেয়া, মানে আকাশের অবস্থা খুব খারাপ, এখন যদি কোনো বৃষ্টি বাদল যদি হয় তাহলে সমস্যা হয়ে দিবে। ঠিকই তো আছে, চেহারা মোবাইল করছে বই, মানে অটো ধরে আসবে। হ্যাঁ, এই তিরপল ফেলে যাওয়ার কথা মোরক। হ্যাঁ, চেহারাটা নাই, এখন তিরপল আনবেন কেন করি না, আইলে অটো তারপরে যাই, কবে না রাস্তাঘাটে পানি আইলে কি হইবে, এই জন্য মানে মোবাইল করছে আসুক তারপরে যাই, এই জন্য তোমার কথা আইছে। গরু কিনছিস? কিনছি তো, কিন্তু বেশি দামি গরু পাইনি। কত নিছে? মাত্র 80,000। তোমরা কি করলেন? আমরা তো নিছিস, এই গরিব মানুষ সালা বনে শুধু 1,60,000 টাকা দিয়ে একটা গরু নিছি। 1,60,000 টাকা দিয়ে নিছে? আরে গরিব মানুষ, ওই 1,60,000 টাকা দিয়ে নিছি। তো ওই বেটি দুইটা আছে, ওই বেটি দুইটার বাড়ি তারা মাংস দেয়, দুই বেটির বাড়ি, আর বাকি মাংস কোনা সব কোনা ফ্রিজে ঢুকিত, যে মাংসের দাম 700 টাকায় কেজি। আত্মীয় দিবেন না? না তো ভাইয়া, এটা কোনো কথা কইলেন? তোমার বাড়ির আশেপাশে যারা গরিব মানুষ আছে তাদের কি হক নাই? এটা কোনো কথা কইলেন? যুগ জমানাটা দেখেছেন না তোমরা? এই 1,60,000 টাকা দিয়ে গরু কিনিয়া, হ্যাঁ, এই গোস্ত ফ্রিজে থুয়ে খামো, এই এরপরে যদি 1,000 টাকা কেজি লাগে, সব কি করবো, ওই গোস্ত বেরকে আমরা খামো। ওই মাংস বেরকে খাইবেন? হ্যাঁ, ওই মাংস বেরকে আমরা খামো। চাচা, কি বাবা, কি মন খারাপ? না, আমার গরিব এসে কিনবো, মন খারাপ। আনাম থেকে উঠে আসলেন যে? বাবা না বাজারে যাই। কুরবানি কি করলেন? বাবা কুরবানি আমার খাওয়া নাই টাকা 40 টাকা ম্যাচ করে আনছি।
আপনার কুরবানির ব্যবস্থা আমি করে দেবো, আর যত খরচ লাগে সব দায়িত্ব আমার। চলেন চাচা। চলো, দেখি